হ্যালো এভরিওয়ান, রাজদীপদার পাঠশালায় সবাইকে স্বাগত। আমি মৌসুমী। আজকে আমাদের মাইএসকিউএল একটা নতুন টপিক নিয়ে এসেছি, সেই ডিরাইভ টেবিল। এই ডিরাইভ টেবিল কি কি কাজে ব্যবহার করা হয় এই সম্বন্ধে আজকে আমরা জানবো এবং কিভাবে ব্যবহার করা হয়। তো চলো তার প্রথমেই দেখে নিই ডিরাইভ টেবিল কি। তো ডিরাইভ টেবিল কি বলেছে, এ ডিরাইভ টেবিল ইজ সিম্পল অ্যান্ড ইনার কোয়ারি defined in the form from clause of an outer query. This inner query is given an alias to represent the result set. তো ডিরাইভ টেবিল একটা হচ্ছে সিম্পল ইনার কোয়ারি, যেটা ফর্ম ক্লজ ইউজ করে আউটার কোয়ারির মধ্যে ব্যবহার করা হয় এবং এখানে একটা অবশ্যই অ্যালিয়াস নেম দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। এই যে ইনার কোয়ারিটা, এটা একটা অ্যালিয়াস নেম দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, যেটা আমরা রেজাল্টটা পাবো। আর এই ডিরাইভ টেবিলটা কি? ডিরাইভ টেবিলটা সবসময়ের জন্য মনে রাখতে হবে যে ডিরাইভ টেবিল একটা হচ্ছে টেম্পোরারি টেবিল বা ভার্চুয়াল টেবিল। টেম্পোরারি টেবিল বা ভার্চুয়াল টেবিল অর্থাৎ এর মাধ্যমে আমরা কোনো ডেটা কালেক্ট করে সেটা সিলেক্ট কোয়ারির মাধ্যমে হতে পারে বা ডাইরেক্ট টেবিলও হতে পারে। সেটা ডিরাইভ টেবিলের মধ্য দিয়ে বা এই টেম্পোরারি টেবিলের মধ্য দিয়ে আমরা পার্মানেন্ট আমাদের যে মেন টেবিল আছে তার মধ্যে ডেটাগুলো ইনসার্ট করতে পারবো। কেন আমরা পার্মানেন্ট টেবিলে ডাইরেক্ট ইনসার্ট করব না? তার কারণ হচ্ছে হয়তো দেখা গেল যে কোনো ওয়েবসাইট থেকে বা কোনো কাস্টমারের কাছ থেকে আমরা যখন ডেটা কালেকশন করছি, তো ডাইরেক্ট যদি আমরা পার্মানেন্ট টেবিলে ডেটাগুলো ইনসার্ট করি, তখন দেখা যাবে যে হয়তো কোনো হ্যাকার সেই আমাদের মেন টেবিলটা হ্যাক করতে পারে। তো তার জন্য আমরা কি করব, তাদের ডেটাগুলো ডাইরেক্ট আমাদের পার্মানেন্ট টেবিলে না ইনসার্ট করে সেটা একটা টেম্পোরারি টেবিল বা ভার্চুয়াল টেবিলের মাধ্যমে ভার্চুয়াল টেবিলের মাধ্যমে কোয়ারি বানিয়ে বা এমনি ডাইরেক্ট টেবিল করে আমাদের মেন টেবিলে ডেটাগুলো ইনসার্ট করব। এটাই হচ্ছে ডিরাইভ টেবিল। এখানে দেখবে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইনসার্ট ইনটু এমপ্লয়ি টেবিল দিয়ে তাদের ডেটাগুলো দেওয়া আছে। এই যে ইনসার্ট ইনটু এমপ্লয়ি টেবিল, এই এমপ্লয়ি টেবিলটা কি? এই এমপ্লয়ি টেবিলটা হচ্ছে আমাদের মেন টেবিল নেম। ইনসার্ট ইনটু এমপ্লয়িজ টেবিল, এটা হচ্ছে আমাদের মেন টেবিল নেম, যার মধ্যে আমি ডেটাগুলো আমরা ইনসার্ট করব ভার্চুয়াল টেবিলের মধ্য দিয়ে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সবসময় কি করি, ফ্রমের পর সাধারণত টেবিল নেম লিখে রাখি, কিন্তু এখানে দেখো ফ্রমের পর সিলেক্ট দিয়ে আমাদের কোয়ারিগুলো আছে। এবার আমরা এখানে সিলেক্ট দিয়ে কোয়ারিগুলো লিখেছি, আমরা এখানে ডাইরেক্ট টেবিলটাও করতে পারতাম, তবে সিলেক্ট দিয়েই করতে হবে। এখানে ফ্রমের পর সিলেক্ট ইউজ করতে হবে। আর এখানে কি আছে, এখানে দুটো জিনিস দেখানো আছে, ডাইরেক্ট শুধুমাত্র কোয়ারিগুলো লেখা নেই এবং জয়েনও করা আছে। জয়েন কি করা আছে? ইউনিয়ন অলের মাধ্যমে জয়েন করা আছে। ইউনিয়ন অলের কাজ আমরা জানি, আউটার কোয়ারিতে ইউজ করা হয় ইউনিয়ন অল। তো এখানে তিনটে কোয়ারি জয়েন করে সেটা হচ্ছে আমাদের এই পোর্শনটাকে বলা হচ্ছে ভার্চুয়াল টেবিল। এটা হচ্ছে ভার্চুয়াল টেবিল বা সাব কোয়ারি বা ইনার কোয়ারি। ইনার কোয়ারিতে আগে এক্সিকিউট হবে, দেন এই যে কি লিখেছি আমরা, সিলেক্ট ওয়ান অ্যাজ এমপ্লয়ি আইডি। এখানে অ্যাজ আমরা সাধারণত ইউজ করি নতুন কলাম নেম দেওয়ার ক্ষেত্রে ইউজ করি, কিন্তু এখানে উল্টোটা হয়েছে, আমাদের অ্যাজ হচ্ছে আগে দিতে হচ্ছে, আইডির আগে ভ্যালুটা দিয়ে দিতে হচ্ছে, মানে ডেটাটা 1 দিতে হচ্ছে, এমপ্লয়ি আইডি অ্যাজ ইএমপি আইডি। দেন দেখো নেম আছে অ্যাজ এমপ্লয়ি নেম, দেন এইচআর, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, অ্যাজ এমপ্লয়ি ডিপার্টমেন্ট বা ইএমপি ডিপার্টমেন্ট। স্যালারিটাও দেওয়া আছে। এই জিনিসগুলো এইখানে আগে এক্সিকিউট হচ্ছে, দেন কি এই যে ইএমপি আইডি, এটা গিয়ে প্রবেশ করছে কিন্তু এইখানে ইএমপি আইডিতে, দেন সেখান থেকে কোথায় যাচ্ছে, এই এমপ্লয়ি আইডিতে। তাহলে মনে হতেই পারে যে এই যে এমপ্লয়ি আইডি আর ইএমপি আইডির মধ্যে তো কোনো ম্যাচ নেই, দুটো জিনিস তো আলাদা। তো আমাদের মেন হচ্ছে এখানে সাব কোয়ারিটা আগে এক্সিকিউট হয়ে এই ফিল্ড নেমে পৌঁছচ্ছে, এই ফিল্ড নেমের পরিপ্রেক্ষিতে আমাদের মেন টেবিলে যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুটো টেবিল, এই যে ডিরাইভ টেবিল, দুটো টেবিল ভার্টিক্যালি জয়েন হয়। ভার্টিক্যালি জয়েন মানে কি, ওপর নিচ। আমার যদি প্রথম টেবিলে 3টে রেকর্ড থাকে, তারপরে যদি আমরা 3টে রেকর্ড ইনসার্ট করি, তো পরপর 6টা রেকর্ড ইনসার্ট হবে। তো এটাকে বলা হচ্ছে ভার্টিক্যালি। আর হরিজন্টাল হলে পাশাপাশি হয়, তো ভার্টিক্যালি ডেটাগুলো ইনসার্ট হবে। তো চলো আমরা কিভাবে কাজটা করা হয় দেখে নিই। মাইএসকিউএল এর ওয়ার্কবেঞ্চটা ওপেন করি।
MySQL ওপেন করলাম, এখানে আমার একটা ডেটাবেস ক্রিয়েট করা হয়ে আছে। আমি কোয়ারি লিস্টে আমার কোয়ারিগুলো তৈরি করে রেখেছি। ফার্স্ট আমি একটা টেবিল ইনসার্ট করছি, টেবিলের কপি করলাম। এখানে আমার ফার্স্ট টেবিল নেম কি আছে, ক্রিয়েট টেবিল এমপ্লয়িজ টেবিল। এখানে আমাদের মেন টেবিলটা আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি, যাতে ভার্চুয়াল টেবিল থেকে ডেটাগুলো ডাইরেক্ট এসে মেন টেবিলে বসে। কিন্তু যদি আমাদের মেন টেবিলে আগে থেকে হয়তো 2-3টে ডেটা ইনপুট করা আছে, তারপর কিভাবে করব সেটাও আমরা দেখে নেব, একই প্রসেস। তো তার জন্য কি, ক্রিয়েট টেবিল এমপ্লয়ি আইডি, এটা আমাদের কিন্তু মেন টেবিল বা পার্মানেন্ট টেবিল। এর মধ্যে কি রেখেছি, এমপ্লয়ি আইডি, INT অটো ইনক্রিমেন্ট করে নিয়েছি, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, দেন কি আছে এমপ্লয়ি নেম, দেন ডিপার্টমেন্ট, দেন। এবার কি করব, এই কোয়ারিটা আমরা পুরো রান করব, সিলেক্ট করে রান করলাম। এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে আমাদের কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে দুটো জিনিস, যে দুটো টেবিল করব আমরা, যেটা ভার্চুয়াল টেবিল আর আমাদের মেন টেবিল, দুটো টেবিলের কিন্তু কলাম নেম যেন সেম থাকে এবং ডেটা টাইপও যেন সেম থাকে, তবেই ডেটাগুলো সঠিকভাবে গিয়ে বসবে, না হলে এরর আসবে। তো এই কোয়েরিটা রান হয়ে গেল। রান হওয়ার পর আমি ডেটাগুলো, এই 3টে ডেটা ইনসার্ট করে নিচ্ছি, এটাও রান করলাম, রান হয়ে গেল। এবার আমরা কি করব, এই টেবিলটা একবার দেখে নিচ্ছি, এমপ্লয়ি টেবিল, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি টেবিল করে রান করে দেখে নিচ্ছি। তোমরা ডেটাগুলো ইনপুট করবে, আমি ডেটাগুলো কপি করে বসিয়েছি এখানে, যাতে তাড়াতাড়ি কাজটা হয়। দেন আমরা আর একটা টেবিল বানাবো, এটা আমাদের হচ্ছে ভার্চুয়াল টেবিল, কপি করলাম, MySQL এ গিয়ে পেস্ট করব। এখানে এটা হচ্ছে আমাদের কি নাম দেওয়া আছে, এমপ্লয়ি স্যালারি বলে নামটা দেওয়া আছে, এমপ্লয়ি স্যালারি। তো এখানে দেখো এই দুটো টেবিলের কিন্তু কলাম নেম সেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি। আর এটারও সেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি। তো আমরা এই টেবিলটাকেও রান করব, রান করলাম, ডেটাগুলো ইনসার্ট করব একইভাবে। এখানে কতগুলো ডেটা আছে, 2, 4, 6 জনের আছে, ইনসার্ট করে নিলাম। টেবিলটা আবার দেখে নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমাদের এই টেবিল থেকেই আমাদের ডেটাগুলো মেন টেবিলে প্রবেশ করবে। তার জন্য এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের কোয়ারিটা লিখতে হবে। তো চলো কোয়ারিটা লিখে নিই। ফার্স্ট কি করব, ইনসার্ট ইনটু, কোন টেবিলটা আমাদের মেন টেবিল, কোন টেবিল আমাদের মেন টেবিল, আমাদের মেন টেবিল হচ্ছে এমপ্লয়ি টেবিল। এই ওপরের যে টেবিলটা, এটাই হচ্ছে আমাদের মেন টেবিল। ইনসার্ট ইনটু এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি টেবিল, ওর মধ্যে কোন কলাম নেমগুলো রাখবো, আমাদের প্রাইমারি এমপ্লয়ি আইডি তো আমাদের অটো ইনক্রিমেন্ট করা আছে, তাই ওটা ইনপুট করব না। এমপ্লয়ি নেম, কমা দিয়ে ডিপার্টমেন্ট, কমা স্যালারি, হলো। দেন আমরা কি লিখবো, সিলেক্ট, কোন কোন ডেটাগুলো বসবে। এবার আমরা কি লিখবো, যেহেতু আইডি তো লিখবোই না, এমপ্লয়ি নেম, তো আমি এখানে যা খুশি নাম দিতে পারি, আমাকে যে এমপ্লয়ি নেম দিতে হবে তার কোনো মানে নেই, আমি তাও ইএমপি নেম দিচ্ছি, কমা, আর কি ডিপার্টমেন্ট, ইএমপি ডিইপিটি দিয়ে দিচ্ছি শর্টে, দেন কি ইএমপি স্যালারি। দেন ফ্রম, এইখানেই ফ্রম ক্লজ ইউজ করতে হবে। ফ্রম ক্লজ ইউজ করার পর এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, ফ্রমের পর, ফ্রম ক্লজ ইউজ করার পর আমাদের কি লিখতে হবে, সিলেক্ট, কি কি চাইছি আমি কপি করে নিই, টাইপ করতে একটু টাইম লাগবে, তাই কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। এবার দেখো আমাদের কি ছিল, এইখান থেকে আমরা এই সেকেন্ড টেবিল, আমরা এইটা ছিল, এইটা থেকে আমরা 3টে ডেটা হয়তো
মেন টেবিলে ট্রান্সফার করব। তার জন্য কি কি নামগুলো আছে এখানে দেখো, আমরা 3টে ডেটা নিয়েছি, এই লাস্ট 3টে নিয়েছি, জগদীশ, অঞ্জন আর সুহিতা। কি লিখেছি? সিলেক্ট জগদীশ অ্যাজ ইএমপি নেম, এইচআর অ্যাজ ইএমপি ডিপার্টমেন্ট। আমাকে এখানে সবসময় খেয়াল রাখতে হবে, এই যে ইএমপি নেম, ইএমপি ডিপার্টমেন্ট বা ইএমপি স্যালারি, এইগুলো কিন্তু লিখবো না, মানে আমাদের যে মেন কলাম নেম সেগুলো কিন্তু লিখবো না। আমি এখানে সিলেক্ট করে যেগুলো প্রবেশ করাতে চাইছি বা ইনসার্ট করাতে চাইছি, এটা আমাদের ডিরাইভ টেবিলে, সেটা আমি নাম দিই। এই যে ইএমপি নেম দিয়েছি তার জায়গায় আমি হাতিঘোড়াও দিতে পারি। তো এখানে তুমি যা লিখলে তোমাকে এখানে তাই লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখানে যা লিখলে এটা তোমাকে তাই লিখতে হবে, কারণ এইখানে আমি 1 লিখবো, এইখানে মেন টেবিলের কলাম নেম লিখবো, তা কিন্তু হবে না। তো এইটা আমি 3 জনের ইনসার্ট করতে চেয়েছি, তাই 3 জনের লিখেছি। তোমরা বেশি চাইলে বেশি করবে। ইউনিয়ন অল দিয়ে জয়েনটা করা হচ্ছে, বা আমরা এই সিলেক্ট কোয়ারি না করে টেবিলও, ডাইরেক্ট টেবিলও অ্যাড করাতে পারি, টেবিলকেও জয়েন করে করতে পারি, তখন টেবিল নেমগুলো দিতে হবে। আর অ্যালিয়াস নেম একটা অবশ্যই দিতে হয়। আমি কি দিয়েছি? অ্যাজ ডিরাইভ টেবিল। তোমরা অ্যাজ ডিরাইভ টেবিলের বদলে অন্য কিছুও দিতে পারো। তো এই কোয়ারিটা পুরো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কি করব? রান করব। সরি, এখানে আমার এইখানে ডিপার্টমেন্ট লেখা আছে, এখানে ডিপিটি লিখেছি, আমাকে ডিপার্টমেন্টটাই লিখতে হবে। ম্যাচ হচ্ছে না, দেখলে ভুল ছিল বলেই ম্যাচটা হলো না। এবার আবার পুরোটা সিলেক্ট করে রান করব। দেখো এবার রান হয়ে গেল। তাহলে এটা একটা ভুল হলো, যেটাও একটা জানা হলো, যে এখানে যদি আমি উল্টো লিখি, এখানে 1 লিখি, তাহলে ম্যাচ না হলে কিন্তু ডেটাটা সঠিকভাবে ইনসার্ট হবে না। এবার চলো আমরা মেন টেবিলটা আমাদের দেখে নিই, মেন টেবিলে ডেটাগুলো এন্ট্রি হয়েছে কিনা। মেন টেবিল আমাদের কোনটা? সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ টেবিল। সিলেক্ট করলাম, রান করব। রান করে দেখো ওখানে তো মেন টেবিলে আমার 3টে ডেটা ছিল, আমরা 3টে ডেটা ইনসার্ট করেছিলাম, তারপরে আবার 3 জনের করলাম, দেখো 6 জনের এসছে কিনা। লাস্ট হচ্ছে জগদীশ, অঞ্জন, সুহিতা। তাহলে এটা কি আমরা ডাইরেক্ট মেন টেবিলে এন্ট্রি ইনসার্ট করালাম না, ডেটাগুলো একটা ভার্চুয়াল টেবিলের মাধ্যম দিয়ে সিলেক্ট কোয়ারির মাধ্যমে জয়েন করে ওটা আমাদের মেন টেবিলে ডেটাগুলো ইনসার্ট করালাম। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।